আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটন ফ্যাট দিয়ে বেগুনের একটা রেসিপি। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে। এর জন্য লাগছে এই যে বেগুন আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটুখানি মটন ফ্যাট রয়েছে। এখানে রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু পেঁয়াজ বেশি লাগে এখানে এই রেসিপিতে। রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা একটু মোটা করে বেটে নেব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কড়াই দিয়ে দিচ্ছি তেল, অল্প করেই তেল দেব কারণ ফ্যাট থেকে তেল ছাড়বে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এটা একটু বেশ ভালো করে লাল করে নেব। দেখুন পেঁয়াজ খুব ভালো করে লাল হয়ে গেছে। আর এই পেঁয়াজ ভাজার সময়, লাল করার সময় আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই ফ্যাটগুলো দিয়ে দেব। এটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম মোটা মোটা করে, সেটা। আর দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, না সরি ওটা জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটুখানি হলুদ, আর দিয়ে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান। দিয়ে এবার এগুলো খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কারণ আমি পেঁয়াজ লাল করার সময় লবণ দিয়েছিলাম। এবার এই বেগুন দিয়ে আর একটু ভালো করে এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একদম অল্প করে জল। বেশি জল দেব না, কারণ বেগুন একদম গলে গেলে পুরো কাদা কাদা হয়ে যাবে। একদম অল্প একটুখানি জল দেব যাতে বেগুন সেদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে। দিয়ে দিলাম। এবার সিম করে এটা আমি ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। বেগুন গলে গেছে অথচ গোটা গোটা রয়েছে এরকম। দেখুন সরি বন্ধুরা। দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা। তৈরি হয়ে গেল আজকে আমার মটন ফ্যাট দিয়ে বেগুনের ঝাল। মাছের তেল দিয়ে তো অনেকেই বেগুনের ঝাল খেয়ে থাকেন। এবার মটন ফ্যাট দিয়ে একবার করে দেখবেন কেমন লাগে, আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।